আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শুরু করছি গতকাল রাত থেকে, মানে যেখানে শেষ করেছিলাম আর কি। তো গতকাল রাতে বলেছিলাম যে এটা বাবা ছেলে ফ্রাইং প্যানে ডিম সিদ্ধ দিয়েছে। এদের অনেক বুদ্ধি মাথায়, একেকটা এক এক বুদ্ধিজীবী হয়ে গিয়েছে। দেন ও হচ্ছে কোন কার্টুনে দেখছে যে হচ্ছে এগ পিলিংসের যে ব্যাপারটা ও শিখেছে নতুনভাবে, এজন্য এক্সপেরিমেন্ট বাবা ছেলে করছে। আর সকাল হলো, সকালবেলায় উঠেই দেখছি যে আকাশটা মেঘলা মেঘলা, আবার রোদ হচ্ছে। খুব ভালো লাগলো। অনেকক্ষণ ঘুমিয়েছিলাম, প্রায় এটা 10টা 10:30 বেজে গিয়েছে। দেন আমি বিছানার চাদরটা চেঞ্জ করলাম, বিছানা গুছিয়ে শুরু হয়ে গেল আমার সকালের ডিউটি। সারাদিন যতটা কাজ না থাকে ততটা মানে কঠিন লাগে আমার ছেলেকে খাওয়াতে। কারণ ওর এক এক বেলায় খাওয়ানোর সময় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে ওকে খাওয়াতে এক বেলায়। ও হচ্ছে সকালের খাবার কখনোই কমপ্লিট করে না। ওকে ঘুরিয়ে পেঁচিয়ে গল্প শুনিয়ে আর কি উদ্ভট প্রশ্ন, এটা কেন হলো, ওটা কেন হলো। মাঝে মাঝে যদি আমি বলি যে আকাশের সঙ্গে কথা বলো বাইরে, যে ও আমাকে প্রশ্ন করবে। আকাশের তো মুখ নেই, আমি কিভাবে কথা বলবো আকাশের সাথে। যাই হোক, অনেক গল্প ওর। মানে এখন অ্যাক্টিভ বাচ্চারা যেগুলো হয়, ওর অনেক কোয়েশ্চেন থাকে যে এটা কেন হলো, ওটা কেন হলো, আম্মু এটা কেন হলো। মানে সারাক্ষণ ও কথা বলতেই থাকে। মানে লাইক আমার মতনই হয়েছে, একটু বকবকি নিয়ে। আজকে সব কিছু ইয়েলো। আমি হচ্ছে বেডশিটটাও ইয়েলো বিছিয়েছি। দেন আমার হচ্ছে হেয়ার ক্লিপ, সেটা ইয়েলো। আমার ছেলে বলছে, আম্মু তোমার বিছানার সঙ্গে তোমার হেয়ার ক্লিপটা না ম্যাচিং। ও এখন একটু কালার ম্যাচিং করা শিখে গিয়েছে। মানে যেটা হোক ম্যাচিং কম্পারিজন শিখছে। এগুলো না ও একা শিখছে। কোথা থেকে শিখছে কি জানি, বুঝতে পারছি না। আমি তো এগুলো শিখাইনি। দেন সকালে উঠে আমার সবথেকে খুব খারাপ মানে লাগে এই 2টা ড্রিঙ্কস খেতে। এক হচ্ছে চিয়া সিড, আর 2 হচ্ছে এই মেথি পানি। আমি খেতেই পারি না, তারপরেও খাওয়া লাগবে। সুস্থ থাকতে হলে এই 2টা খাওয়া মাস্ট আর কি। অনেকটা আমি সুস্থ আছি এই 2টা আমি খেতে। দেন আজকে রান্না করব শিং মাছ দিয়ে কচু দিয়ে। শিং মাছ আর কচু একটা বেস্ট কম্বিনেশন, আমার খুব ভাল লাগে। তারপরে হচ্ছে করলা ভাজি। আগে না ছোটোবেলায় আমি করলা ভাজি খেতে পারতাম না, কিন্তু এখন একটা ফেভারিট হয়ে গেছে ছোটোবেলার। মনে পড়ে যে কেন আমি ওগুলো ছোটোবেলায় খাইনি, যেটা আমার ছেলেরা এখন করছে। দিয়ে হচ্ছে সবাই ছোটোবেলায় সবজি মাছ এগুলো খেতে পারে না, খায় না, কিন্তু একটু বয়স যখন হয় তখন সবারই একটা ফেভারিট চলে আসে যে না, এই ভাজি খাবো, এই শাক খাবো, একটু ছোটো মাছ খাবো, একটু এটা খাবো। এটা হয়তো বা বয়সের সাথে সাথে বা ম্যাচুরিটি আসে তখন। মানে বুঝি না কীভাবে টেস্ট বাট সবসময় মানুষের এক থাকে না, চেঞ্জ হয় আর কি। দিয়ে মনে ভাবছিলাম যে আমি রান্নাটা বসিয়ে আমি ফেস মাস্কটা যেটা কিনেছি আর কি, ওটা একটু অ্যাপ্লাই করব। এখন তো ভাবতে হয় এটার পর এটা করবো, একটা কাজের রুটিন করে নিতে হয়। কিন্তু আগে যখন ছিলাম মানে বাবার বাসায় বিয়ের আগে, তখন ঘুম থেকে উঠেই নাস্তা রেডি পেতাম। আমার নাস্তা কমপ্লিট না করতে আম্মু দেখতাম দুপুরের রান্না রেডি করে ফেলেছে বা রান্না প্রিপারেশান নিচ্ছে, রান্না করছে। ভাবতাম যে কেন এত আগে কাজ করতে হবে, কেন এত কিছু মানে হাইপার নিতে হবে, টেনশান কিসের জন্য সকালবেলায় উঠে এই রান্নাবান্নার। এখন বুঝি যে আসলে কি একটা টাইমিং, মানে টাইম রোলার কোস্টারের মতো দিন যায়, এটার পর এটা একটা চলতেই থাকে। দেন আমি রান্নাবান্না বেশটা গুছিয়ে নিয়ে হচ্ছে নিজেরও একটু যত্ন নিলাম, একটু বসি। আমি কিন্তু এক নাগাড়ে রান্না করি না, রান্না করি আমার ছেলেকে সময় দিই, রান্না করি, বসি। কারণ ও একেবারে একা থাকে, তো একেবারে আমাকে কোনো কাজ কমপ্লিট করতে দেয় না। যে ওই চুলাটা আমি অফ করে এটা কষিয়ে ওর সঙ্গে আবার ওকে সময় দিয়ে ওর সাথে গল্প করে ওর সঙ্গে খেলা দিই। ও একা খেলতে পারে না, কোনো জিনিস নিয়ে একা খেলে না, আমাকে থাকতে হবে। এই না হলে কোলে নিয়ে রান্না করতে হয়। এখন দেখি কবে বড় হবে, কবে এগুলা আস্তে আস্তে চেঞ্জ হবে। স্কুলে যখন যাবে তখন তার এগুলো সময় পাবে না। এটা ভেবেও সান্ত্বনা দিই যে না, এখন বাচ্চার সঙ্গে এটা আমার বেস্ট সময়। ওরও শৈশবকাল আম্মুর সঙ্গে বেস্ট কাটানোর সময়, এগুলো মনে পড়বে যখন তখন
যদিও না মানে মনে থাকবে এগুলো কিছু যে আম্মুকে এত জ্বালিয়েছে এই সেই। দেন আমি বাঁধাকপি ভাজি করছিলাম। পাতাকপিতে না আমি একটু কালো জিরা দিই, কালো জিরা ফোড়ন দিয়ে পাতাকপি ভাজি করলে ভালো লাগে। আমার যেহেতু প্রতিদিন মানে রেগুলার আমার ছেলে আবার কালো জিরা আর মধু এটা খায়, ও খেতে পারে এটা, আমি আবার খেতে পারি না। এই জন্য আমার ওই তরকারির ভেতরে বা কোনো কিছুর ভেতরে কালো জিরাটা আমি ইউজ করি, ভালো লাগে। বাস আবার হচ্ছে একটু স্বাস্থ্যসম্মত। দেন হচ্ছে এই যে ফেস প্যাক লাগাচ্ছিলাম, আমি এই ফেস প্যাকটা লাগিয়েছি, আমার ছেলে সেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, আম্মু তুমি ভূত হয়ে গিয়েছো, তুমি জম্বি হয়েছো, তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ধুয়ে ফেলো, এটা করে ফেলো। আধা ঘন্টা কান্না করেছে যে এটা হচ্ছে ধুয়ে ফেলো তুমি। এখন আমি ধুয়ে ফেলবো কীভাবে? আমি তো এটা নষ্ট হয়ে যাবে, আমি আর কীভাবে ওকে বোঝাতে পারছিলাম না। হেভি রাগ লাগছিল যে এত বড় হয়ে গিয়েছিস, কেন ভয় করছিস? ছেলে বাচ্চা এত ভয় করে না। ও না কান্নাকাটি করে অস্থির হয়ে গিয়েছে। দেন ছোট মানুষ, আমার কাছে এটা না কোনো কাজের মনে হলো না। তার আগে আমার ফেসটা খুব গ্লাসি ছিল, দেওয়ার পরে কেমন যেন একটা ম্লান হয়ে ইয়েলো টোন চলে আসলাম। দেখাবো পরে যে হচ্ছে আমার হাতটাই বেশি ফর্সা লাগছে, মুখটা একটু কেমন কালচে হয়ে গিয়েছে। এই যে দেখাচ্ছিলাম যে মুখ কালচে হয়ে গিয়েছে। এটা কী কাজের লাগবে তা জানি না, অযথাই কিনেছি আমি। এগুলো ইউজ করি না, এগুলা করলে জানি না কি হয়। এই যে দেখাচ্ছিলাম আমার হাতটা বেশি ফর্সা, মুখটা কালচে হয়ে গিয়েছে। বিকেলবেলা দেখলাম একপাশে মেঘ, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, একপাশে মেঘ আর এক পাশে একেবারে সুন্দর নীল আকাশ। দেন মুড়ি মাখা নিয়ে একটু, এটা হচ্ছে সন্ধ্যার কিছুক্ষণ আগে মুড়ি মাখা খেয়ে চা খেয়ে আমি হচ্ছে নামাজ পড়ে হাঁটতে যাব। একটু কয়দিন থেকে একটু বাইরে হাঁটার চেষ্টা করছি, আধা ঘন্টা করে হেঁটে আসলে শরীরটা অ্যাক্টিভ থাকে, প্লাস অনেক হালকা লাগে যেহেতু একটু বাইরের আবহাওয়া হয়। কিন্তু আজকে যে বাইরে যে খুব হ্যাসেল হয়েছে, কারণ বৃষ্টি হয়েছে, বাসা থেকে বুঝলাম না যে বৃষ্টি হয়েছে, কিন্তু রাস্তায় যেয়ে দেখছি অনেক বৃষ্টি, যে অনেক মেঘ লেগে গিয়েছে। আমি চাটা এনজয় করছিলাম, এনজয় না ঠিক, আমার এখন চা এনজয় করতে বসলে আমার ছেলে আমি চা খাবো, আমি এটা খাবো, ওকে আমি না চা খাওয়াই না। ওকে একটু পানি মিশিয়ে চাটা জাস্ট ওকে দিই, যেন ও বুঝতে না পারে। ও টেস্ট একটু করে বলে যে আম্মু তোমার চাটা মজা, আমার চাটা ভালো না। না, এইরকমই হয়। যে রেডি হয়ে গিয়েছি, এখন হাঁটতে যাবো। আজকে বাইরে প্রচণ্ড গরম লাগছিল, প্লাস বৃষ্টি হয়েও একটা রাস্তাঘাট কেমন হয়ে গিয়েছে। আজকে রাস্তাতেও দেখলাম যে বেশ মানুষজন, মানে সমাগম, সপ্তাহের শুরু তো এই জন্য। দেন আপনারা আমার যেহেতু নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ছোট পরিবার, আপনার সবাইকে স্বাগতম। রাস্তায় যে কাঁঠালের দোকান পেয়ে বাবা ছেলে কাঁঠাল কিনতে বসে গিয়েছে। আমার ছেলে যেহেতু কখনো কাঁঠাল খায় নাই, আমি হচ্ছে এই যে ঘেমে অস্থির, তাই রিল্যাক্স হওয়ার জন্য চা খেতে এসেছি। একটা টঙের দোকান পেয়েছিলাম, নতুন অবশ্য, কাপ কথা না রূপ কথা এরকম না, কাপ কথা এরকম। চাটা হেভি স্পেশাল নাকি এই জন্য। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই, ওদের নাকি স্পেশাল ফ্রেঞ্চ ফ্রাই। এই যে আল্লাহ হাফেজ।